অস্ট্রেলিয়ার জাতীয় দলের খেলোয়াড় জিমি ম্যাকলারেন তিনি নাকি এবার খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট টিমে। এই খবরটি কতটা সত্যতা আছে তা আমি এই ভিডিওতে আজকে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর, দলবদল খবর দিয়ে। তো সেখানে সবার প্রথম খবরটি বলবো জিকস্যান সিংকে নিয়ে। এই জিকস্যান সিং সম্ভবত এবছরই কেরালা ব্লাস্টার লাস্ট খেলে ফেললেন, আর তিনি হয়তো নেক্সট ইয়ার অন্য কোনো সিজন মানে অন্য কোনো ক্লাবে খেলতে দেখতে আমরা পারি। তো সেদিক থেকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু জানোই এই খেলোয়াড়টিকে নিতে অনেক দিন ধরে আগ্রহ দেখাচ্ছে, আর ফাইনালি কিন্তু তারা কথাবার্তা অনেক দূর এগোচ্ছে। বাট এখনও অবধি কিন্তু তাদের কথাবার্তা ফাইনাল স্টেজ মানে সই কিন্তু এখনও অবধি হয়নি। বলে রাখি, মোহনবাগানের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল টিমও কিন্তু চাইছে এই জেকসন সিংকে। অনেক দিন পর দুটো প্রধান একসঙ্গে একটি খেলোয়াড়ের দিকে নজর দিয়েছে, কিন্তু মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দলবদলের দিক থেকে একদমই বাজে। কারণ জানো, ইস্ট বেঙ্গল যবে থেকে আইএসএলে পার্টিসিপেট করছে তারপর থেকে কিন্তু ঠিকঠাক কিন্তু প্লেয়ার তারা সিলেক্ট করে সাইন করাতে পারছে না। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান টিম কিন্তু অনেকটাই এগিয়ে ইস্ট বেঙ্গলের থেকে। আর বলে রাখি, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান তারা প্রথমবার একসঙ্গে বাংলার দুই ক্লাব কিন্তু এএফসি টুর্নামেন্ট খেলছে, আর সেখানে দুটো টিমই কিন্তু ভালো টিম তৈরি করার জন্য কিন্তু মানে চেষ্টা করছে এই নতুন মরশুমে। তো দেখা যাক ফাইনালি কোথায় জিকসান সিং সাইন করে। বাট আপাতত মোহনবাগানের পাল্লা কিন্তু অনেকটাই ভারী। এবার যখন মোহনবাগানের কথা বলছি, তো মোহনবাগানেরই প্রাক্তন কোচ এবছর মাঝপথে ছেড়ে দিয়ে চলেছে জুয়ান ফেরান্দো, তিনি কিন্তু আবারও ফিরতে চলেছে ইন্ডিয়াতে, মানে আইএসএলের একটি ক্লাবে। সেই ক্লাবটির নাম হচ্ছে ব্যাঙ্গালোর এফসি। ব্যাঙ্গালোর এফসি লাস্ট কিছু বছর ধরে তাদের পারফরমেন্স খুবই খারাপ হচ্ছে, বাট এই বছর শোনা যাচ্ছে তারা কিন্তু ভালোভাবে আবার দল তৈরি করতে চলেছে। তো সেই দিক থেকে জুয়ান ফেরান্দোকে কিন্তু তারা অ্যাজ এ কোচ হিসেবে তাকে নিযুক্ত করতে চাইছে। এখনও অবধি ফাইনালাইজড হয়নি, বাট মোটামুটি কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তো দেখা যাক জুয়ান ফেরান্দোকে আমরা ইন্ডিয়াতে আবার দেখতে পারি কি না। তো এইবার আমি বলবো আরেকটি খেলোয়াড়ের কথা, ইন্ডিয়ান খেলোয়াড় লালিয়ানা ছাংতে। এই ছাংতেকে জানোই ইন্ডিয়া টিমের কত একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর এই প্লেয়ারটিকে অনেক দলই কিন্তু নিতে চায়, বাট বাদ সাজে টাকা। তো টাকা এই দিক থেকে দেখতে গেলে বর্তমানে দুখানা টিমই রয়েছে সবথেকে ধনী টিম, যেখানে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট আর মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি এখনও কিন্তু 1 বছরের কন্ট্যাক্ট রয়েছে, বাট তাকে নাকি ছেড়ে দিতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে। তো জানি না কেন তারা এটা করতে চাইছে, কিন্তু মোহনবাগান টিম কিন্তু এই খেলোয়াড়টিকে নিতে চাইছে এই ছাং থেকে। ছাংতের সার্ভিস কেমন তোমরা জানোই, বাট ছাংতে কিন্তু এখনও অবধি কোনো কথাবার্তা এগোয়নি এতদূর শোনা যাচ্ছে। বাট এই ডিলটি যদি পুরোপুরি একদম ফাইনালাইজড হয়ে যদি একদম ডান হয়ে যায়, তাহলে মোহনবাগানের জন্য কিন্তু এটা দারুণ নিউজ। কারণ ছাংতের মতো প্লেয়ার যদি মোহনবাগানে সাইন করে দেয়, তো সেক্ষেত্রে একটা ভালো একটা সাইন হতে চলেছে মোহনবাগানের জন্য। মোহনবাগান কিন্তু এই মুহূর্তে এএফসি টুর্নামেন্ট খেলতে চলেছে, আর তার জন্য এরকম একটা খেলোয়াড় তাদের খুবই দরকার। এবার লাস্ট খবরটি যেটা বলবো সেটা হচ্ছে জিমি ম্যাকলারেনকে নিয়ে। এই খেলোয়াড়টি অস্ট্রেলিয়ার এই লিগে একটা সুপারস্টার খেলোয়াড়, বাট এই খেলোয়াড়টি এই বছরই এই মেলবোর্ন সিটি এফসিতে লাস্ট খেলে নিলেন, আর সেখানে কিন্তু গুড বাই জানিয়ে দিলেন। আর তিনি লাস্ট কিছু বছর ধরেই কিন্তু চাইছিলেন ইন্ডিয়াতে খেলার জন্য। আর এই বছরও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু তিনি এমনই একটা পোস্ট করেছেন যে তিনি ইন্ডিয়াতে খেলতে ইচ্ছুক। বাট সেই দিক থেকে সবাই বলছে হয়তো মোহনবাগান সুপার জায়েন্টে তিনি এবছর খেলতে পারেন, কারণ মোহনবাগান টিম এত টাকা খরচা করে, তো তারপর মানে এই খেলোয়াড়টিকেও তারা সাইন করেই নেবে। বাট বলে রাখি, এখানে কিন্তু একটা টিমও লাইনে রয়েছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। কারণ মুম্বাই সিটি এফসিও সিটি গ্রুপের, আর মেলবোর্ন সিটিও কিন্তু সিটি গ্রুপে। তো সেই দিক থেকে যদি যোগসূত্র দেখা যায়, তো তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতেও যেতে পারেন, কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু তারাও একটা ভালো করে দল তৈরি করছে। বাট এখনও অবধি কোনো কিছুই বলা যাচ্ছে না। সামনে ফাইনাল আছে আইএসএল মোহনবাগানের সঙ্গে মুম্বাই, সেই ম্যাচটির পরেই কিন্তু বাদবাকিটা জানা যাবে। বাট এইটা বলে রাখি, মোহনবাগান আর মুম্বাই এখনও অবধি কিন্তু কোনো টিমই চূড়ান্ত নয় যে কোন টিমে তিনি যাচ্ছেন। এই দুটো টিমের মধ্যে একটি টিমে কিন্তু তিনি সাইন করতে চলেছেন।